ओं नमः श्री अतिराजाय विवेकानंदशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओं नमो श्री भगवान बुद्धाय करुणावताराय नमो नमो। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুন্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন এই অনুধ্যানের আজকে আমরা ভগবান বুদ্ধদেবের কথা স্মরণ মনন করব। কারণ আপনারা জানেন যে 1 মে একটি বিশেষ দিন এবছরের জন্য। এই বছর 1 মে ভগবান বুদ্ধের পূর্ণ আবির্ভাব তিথি বা বুদ্ধ পূর্ণিমা হিসাবে যে তিথি কৃত্য সেটি সম্পন্ন হবে। আর 1 মে আমাদের রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে আরেকটি তাৎপর্যপূর্ণ দিন, রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রতিষ্ঠা দিবস। স্বামী বিবেকানন্দ 1897 সালে 1 মে বলরামবাবুর বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন এই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। তাই এই দ্বিবিধ পুণ্য দিনে আমরা আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের পক্ষ থেকে বৌদ্ধ ভিক্ষুদের কাছে যাব। আমাদের এই কলকাতা অঞ্চলে মধ্যমগ্রামে একটি বৌদ্ধ মনাস্ট্রি আছে, বৌদ্ধ সংঘ। সেই সংঘে ভিক্ষুকরা থাকেন, বৌদ্ধ ভিক্ষুক, সেই মুণ্ডিত মস্তক, তাদের সেই গেরুয়া বাস এবং অপূর্ব সুন্দর বড় বড় বুদ্ধদেবের মূর্তি রয়েছে। সেখানে আমরা বৌদ্ধদের কাছে, বৌদ্ধ ভিক্ষুদের কাছে গিয়ে সেবা পূজা নিবেদন করব। একটি বিশেষ অভিনব, আপনারা প্রেমপাথার ইউটিউব চ্যানেলে সেটি দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে রাখুন এবং ওই দিনেই আমরা আপনাদের সেটি সম্প্রচারিত করার চেষ্টা করব। আর এই বৌদ্ধ ভিক্ষুদের সেবা পূজার জন্য যদি আপনারা কেউ কোনো নিবেদন করতে চান, তাহলে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে আপনারা সেবা পূজা পাঠাতে পারেন। এটি আমাদের আন্তরিক আবেদন রইল। আর অনুধ্যান কেন্দ্রের পরবর্তী কিছু কর্মসূচির পাশে থাকার জন্য আপনাদের আমরা প্রতি মাসেই হয়তো আহ্বান করব। জানি আপনারা ভাববেন যে এই লোকটি সকালবেলায় ভগবানের কথা বলতে বসলেই টাকা করে। আসলে সত্যি কথা বলতে অর্থ ছাড়া তো কোনো সেবামূলক কাজ বা বৃহত্তর পরিকল্পনা করা যায় না। আবার এটাও সত্যি যে বড় বড় কাজের সংকল্প নিলে অর্থ ঠিক মানুষ এগিয়ে এসে দেন। তাদের মনটিকে একটু ভাবার সুযোগ দিতে হয়, অনুধ্যান করার সুযোগ দিতে হয়। সেজন্য আপনাদের কাছে সেই আবেদন আমাদের থাকবে। এবং অনুধ্যান কেন্দ্রের জন্য কিছু বিশেষ জিনিসেরও প্রয়োজন হয়ে পড়েছে। যেমন আমরা আগেও আবেদন করেছিলাম, সেই আবেদনে সাড়া পেয়েছি, অনেকেই এগিয়ে এসেছিলেন। কিন্তু তার মধ্যে এক ভক্ত মা, আমি নাম উল্লেখ করতে পারছি না, তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, এইটুকুই বলতে পারি। আমাদের একটি স্মার্টফোনেরও দরকার, একটা হোয়াইট বোর্ডের দরকার, এরকম কিছু কর্মকাণ্ডের জন্য দরকার। আমরা সেই আবেদন রাখছি আমাদের অনুধ্যান কেন্দ্রের জন্য। আপনারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর 1 মে কল্যাণী রামকৃষ্ণ মিশনে আসছি ভগবান বুদ্ধদেব এবং স্বামী বিবেকানন্দের কথা বিকাল 4টের সময় অনুধ্যান করার জন্য, স্মরণ মনন করার জন্য পূজনীয় স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ আহ্বান করেছেন। আর বিকালে অর্থাৎ সন্ধ্যা আরতির পর রামকৃষ্ণ মঠ বরানগর, সেখানেও আমরা ভগবানের কথা, অর্থাৎ রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা বরানগর মঠ, সেই আদি মঠ, সেখানে থাকব, ভগবানের কথা স্মরণ মনন করব। অর্থাৎ 1 মে আমাদের সারাদিন ব্যাপী অনেকগুলি কর্মসূচি। আপনাদের এইটুকু জানিয়ে রাখা। আজকে আমরা ভগবান বুদ্ধদেবের কথা স্মরণ করব। আর 1 মে আমরা রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পুণ্য দিনে আমাদের রামকৃষ্ণ সংঘের যে বিকাশ এবং উৎপত্তি, সেই নিয়ে একটু স্মরণ মনন করব, সেই ইতিহাসটি আমরা স্মরণ করব। স্বামী বিবেকানন্দকে তার কোনো এক পশ্চিমী শিষ্যা জিজ্ঞাসা করেছিলেন যে তিনি বৌদ্ধ কিনা। তার উত্তরে স্বামীজি বলেছিলেন, আমি বুদ্ধের দাসানুদাসেরও দাস।
অর্থাৎ গৌতম বুদ্ধের প্রতি তাঁর ছিল এত প্রগাঢ় শ্রদ্ধা যে বৌদ্ধ ধর্ম গ্রহণ না করেও নিজেকে বহুবার বৌদ্ধ বলেছেন। হিন্দুরা তাদের শাস্ত্র অনুযায়ী বুদ্ধদেবকে ঈশ্বরের এক অবতার বলে মানেন। কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে, কবি জয়দেবের সুললিত দশাবতার কাব্যাংশে 700-800 বছর ধরে মানুষ মুগ্ধ হয়ে রয়েছে। স্বামীজি কিন্তু বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধকে স্বয়ং ঈশ্বর বলেই মানতেন। গৌতম বুদ্ধের ঐতিহাসিক যে সত্যতা চরিত্রে, সেই নিয়ে অনেক কোনো সন্দেহ নেই, শত্রু মিত্র দুই ছিল। কিন্তু স্বামীজি বারবার এই বুদ্ধদেবের হৃদয়বত্তার কথা, মানব প্রেমের কথা, নিষ্কাম কর্মের কথা, বিশ্বভ্রাতৃত্বের কথা, মানব মৈত্রীর কথা উল্লেখ করেছেন। ললিত বিস্তার গ্রন্থের মতে 2500 বছর পূর্বে কপিলাবস্তু মহানগরে শুদ্ধোদন নামে এক সুপ্রসিদ্ধ শাক্য রাজ বাস করতেন। তিনি শাক্যাধিপতি সুপ্রবুদ্ধের কন্যা মায়াদেবীকে বিবাহ করেন। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই মায়াদেবীর গর্ভের সঞ্চার হয় এবং একদিন মায়াদেবী স্বপ্নে দেখেন যে জ্যোতির্ময় সুচরণ সুরূপ এক মহাত্মা তার উদরে প্রবেশ করেছেন। তখন রাজা শুদ্ধোদন শুভ অশুভ লক্ষণ নির্ণয়কারী ব্রাহ্মণগণকে সেই স্বপ্নের ফলাফল জানতে চাইলে ব্রাহ্মণরা উত্তর দিয়েছিলেন যে মায়াদেবীর গর্ভে এক পুত্র জন্মাবে। সে যদি গৃহে থাকে তাহলে রাজ চক্রবর্তী হবে, আর যদি প্রব্রজ্জা গ্রহণ করে তাহলে সর্বলোক কল্যাণকারী বুদ্ধ হবে। তারপর 10 মাস অতীত হলে লুম্বিনী নামক রমণীয় উদ্যানের মধ্যে কপিলাবস্তু নগরে মায়াদেবী পুত্র সন্তান প্রসব করেন। পুত্র জাতমাত্রেই শুদ্ধোদনের সর্বার্থ সংসিদ্ধ হয়েছিল বলে তিনি তার নাম রেখেছিলেন সিদ্ধার্থ। এবং এই সিদ্ধার্থকে লালন পালনের জন্য 8 জন অঙ্গধাত্রী, 8 জন ক্ষীরধাত্রী, 8 জন মলধাত্রী এবং 8 জন ক্রীড়াধাত্রী নিযুক্ত হন। অসিত বা কালদেবল নামে এক মহর্ষি সিদ্ধার্থের 32 প্রকার মহাপুরুষের লক্ষণ দেখে শুদ্ধোদনকে বলেছিলেন যে এই বালক যদি সংসার আশ্রমে অবস্থান করে তাহলে রাজ চক্রবর্তী হবে, আর যদি গৃহত্যাগী হয় তাহলে সম্যক সমবুদ্ধি লাভ করবে। কয়েক বছর পর সিদ্ধার্থকে গুরুগৃহে পাঠানো হয় এবং একাকী এক জম্বু বৃক্ষতলে বসে তিনি ধ্যান করছিলেন। বিবাহের আয়োজনও করেছিলেন রাজা শুদ্ধোদন। শাক্যের কন্যা গোপার সাথে সিদ্ধার্থের বিবাহ হয়েছিল। বাল্যকাল থেকেই সিদ্ধার্থের মনে কিন্তু সংসার বৈরাগ্য উপস্থিত ছিল, কারণ সিদ্ধার্থই বুঝেছিলেন যে এই জগৎ অনিত্য, অসার, সেই সংসারীর বৈরাগ্য। সেজন্য সিদ্ধার্থের জন্মগ্রহণ মানুষের দুঃখের মূল কারণ জানা এবং তার প্রতিকার গ্রহণের জন্য তিনি রাজৈশ্বর্য ত্যাগ করেন, প্রব্রজ্জা গ্রহণ করেন, তপস্যা করেন, সিদ্ধি লাভ করেন। বুদ্ধদেবের বাণী চণ্ডাশোককে ধর্মাশোকে পরিণত করেছিল। অন্তজ মানুষ পেয়েছিলেন আত্মসম্মানের স্বাদ, নারী পেয়েছিলেন সামাজিক সম্মান। মানুষে মানুষে যে প্রেম, করুণা, সহানুভূতি, দয়া, চতুর্দিকে এক শান্তির বাতাবরণ এবং আসমুদ্র হিমাচল ভারতবর্ষ সেই এক শান্ত সমাহিত করুণাঘন পুরুষের চরণে নিজেকে নিবেদিত করেছিল। আধ্যাত্মিকতায় শান্তিতে ভরে উঠেছিল তার হৃদয়। অর্থাৎ বুদ্ধদেবের এই জীবন এবং বাণী এমনভাবে প্রচারিত হয়েছিল যে হিংসায় উন্মত্ত গোটা পৃথিবী যেন শান্ত হয়েছিল। ত্যাগের আদর্শ অনুসরণ করেও ভারতবর্ষ জাগতিক ঐশ্বর্যে গোটা পৃথিবীর শীর্ষে আরোহণ করল এবং তা ছিল ভারতবর্ষের জনসাধারণের মধ্যে প্রথম সাম্যের বাণী। স্বামীজি বারবার বলেছেন বুদ্ধদেব নতুন কিছু প্রচার করেননি। মঠে অরণ্যে লুকিয়ে থাকা তাল পাতার পুঁথিতে বদ্ধ কিছু তত্ত্ব তিনি সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ হিন্দু ধর্মের বেদান্তই হচ্ছে বুদ্ধদেবের প্রচারিত বাণীর মূল ভিত্তি। বুদ্ধদেব কিন্তু বৌদ্ধ ধর্ম নামে কোনো নতুন ধর্মের প্রতিষ্ঠা করেননি।
বেদের কর্মকাণ্ডে যে যাগযজ্ঞের কথা আছে তা তিনি মানুষকে উপেক্ষা করতে বলেন, এবং জ্ঞানকাণ্ডের ঐশী একতা এবং সাম্যকে তখনকার প্রচলিত পালি ভাষায় আপামর জনসাধারণের সম্মুখে তিনি তুলে ধরেন। 94 খ্রিস্টাব্দে আমেরিকাতে বক্তৃতা দিতে গিয়ে স্বামীজি বলেছিলেন, শাক্যমুনি কেম নট টু ডেস্ট্রয়, বাট হি ওয়াজ দ্য ফুলফিলমেন্ট, দ্য লজিক্যাল কনক্লুশন, দ্য লজিক্যাল ডেভেলপমেন্ট অব দ্য রিলিজিয়ন অব দ্য হিন্দুস। অর্থাৎ হিন্দু ধর্মকে ধ্বংস করে নতুন করে ধর্মপ্রচার তার উদ্দেশ্য ছিল না। হিন্দু ধর্মের যা কিছু সারসত্য তারই যুক্তিবাদী পূর্ণতা এবং সিদ্ধান্তের প্রতিফলন ছিল তার বাণীতে। তাই স্বামীজি বলেছিলেন, বৌদ্ধ ধর্ম যা কিনা হিন্দু ধর্মেরই নামান্তর, হল ক্ষত্রিয়ের জয়, জ্ঞানের জয়, স্বাধীনতার জয় এবং কর্মকাণ্ডের প্রাধান্য হ্রাস। গৌতম বুদ্ধ মানুষের মুক্তির উপায় হিসাবে নিঃস্বার্থপরতাকেই চিহ্নিত করেছিলেন। যে 4টি সত্য মানুষের জীবনে রয়েছে, সেই আর্য সত্য যে মানুষের জীবন দুঃখময়, এই দুঃখের মূল হচ্ছে স্নেহ, মমতা, আসক্তি। এর হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব, এবং এই নিস্তারের পথই হচ্ছে অষ্টমার্গ। এই অষ্টমার্গ দ্বারা মানুষ নির্বাণ বা চরম আত্ম উপলব্ধির দিকে হেঁটে যেতে পারে। অর্থাৎ যে কোনো মানুষ সত্য দৃষ্টি, সত্য বাসনা, সত্য উক্তি, সত্য আচরণ, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক মনোযোগ এবং সঠিক বিবেচনার মধ্যে দিয়ে রাগ, দেশ, মোহ ইত্যাদি জয় করতে পারে, লোভ, অসৎ চিন্তা প্রভৃতি দূর করতে পারে। তার মানে যে কেউই সৎ পথে চলে, সৎ চিন্তা করে, অপরকে সৎ হতে সাহায্য করে, অহিংসা, প্রেম এবং নিঃস্বার্থপরতার মধ্যে দিয়ে দুঃখকে জয় করতে পারবে এবং সমস্ত অশুভকে নাশ করতে পারবে। এর জন্য কোনো ঈশ্বর, মন্ত্রতন্ত্র কোনো কিছুর দরকার নেই। কোনো কিছু বিচার না করে পুরুষানুক্রমে চলে আসা সংস্কারও গ্রহণ করার দরকার নেই। স্বামীজি বললেন তখন যে বুদ্ধদেব দেখিয়ে দিয়ে গেছেন, মন্দির মসজিদে না গিয়ে, এমনকি নাস্তিক বা জড়বাদী হয়েও আত্ম উপলব্ধির চরম অবস্থায় পৌঁছানো যায়। তার শেষ উপদেশও তিনি বহিঃশক্তির সাহায্য ছাড়াই বুদ্ধত্ব প্রাপ্তির কথা, চরম জ্ঞান প্রাপ্তি বা নির্বাণ লাভের কথা বলেছেন। আত্মদীপ ভব, আত্মদীপ ভব, এই ছিল তার উপদেশ। অর্থাৎ মানুষকে দুঃখ মুক্তির পথ প্রদর্শন করেও বুদ্ধদেব কিন্তু ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ছিলেন আশ্চর্য রকমভাবে নীরব। বলতেন, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমার কিছুই জানা নেই, কিন্তু তোমরা সৎ হও। আত্মার অস্তিত্ব তার কাছে মুখ্য বিষয় ছিল না। তবে জন্মান্তরবাদ প্রচার না করেও উত্তরসূরিদের মধ্যে নিজের শক্তি রেখে যাওয়াতে তিনি বিশ্বাস করতেন। এ কথা স্বামী বিবেকানন্দ বলেছেন। ভগবান বুদ্ধ বোধি লাভের পর জগতের সমস্ত জীবের জন্য অন্তরে অপরিসীম করুণা অনুভব করেছিলেন। যে আনন্দের উপলব্ধি তার হয়েছে, মানুষকে সেই আনন্দের অংশীদারি করবার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছিলেন। অর্থাৎ কেউ যদি সত্যিই আনন্দ পায়, যেমন ধরুন সত্যি সত্যি আমরা এই যে সেবা কাজ করি, সেবা কাজের মধ্যে আপনারা বললে বিশ্বাস করবেন না কি অপরিসীম আনন্দ রয়েছে। যখন কাউকে নিবেদন করার সময় ওং তৎসৎ বলে আমরা নিবেদন করি মনে প্রাণে, তখন একবারের জন্য হলেও মনে হয় যে আমার সামনে জীবন্ত ঈশ্বরকে পূজা করার সুযোগ দিয়ে ভগবান এই জীবনটিকে ধন্য করছেন, কৃতকৃতার্থ করছেন। আর বললে আপনারা অবাক হয়ে যাবেন যে এর যা কিছু সুফল সেটি আপনাদের সকলের উপর বর্তাবে, এরকম নয়। কারণ আমি এড়িয়ে গেলেও ভগবানকে তো আমরা এড়াতে পারবো না। কে কে এই সেবা কাজে যুক্ত হচ্ছেন, কিভাবে তারা এই কর্মসূচিতে দান করছেন, তারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সেটি ওপর থেকে তিনি দেখছেন। সেজন্য এই আনন্দ যদি কেউ একবার পায়, কেউ যদি উপলব্ধি করে, তাহলে সেই আনন্দ বিলিয়ে দেওয়ার জন্য সে ব্যাকুল হয়। বুদ্ধদেব সেটি করার জন্য ব্যাকুল হয়েছিলেন। প্রথমেই তার মনে পড়ল বারাণসীর কাছে ঋষিপত্তন বা মৃগদাবে 5 শিষ্যের কথা। ইতপূর্বে বুদ্ধদেব যখন সিদ্ধার্থ, তার কঠোর তপস্যা দেখে তাকে অনুসরণ ও সেবা করতেন 5 সন্ন্যাসী, কৌণ্ডিন্য, বসু, ভদ্রিক, অশ্বজিৎ এবং মহানাম। যখন সিদ্ধার্থ বুঝলেন যে অতিরিক্ত কৃচ্ছ সাধন ফলদায়ী হচ্ছে না, তখন তিনি পরিমিত আহার, নিদ্রা, স্নান করে শরীর মনকে সবল সতেজ করে তপস্যা করতে লাগলেন। তিনি বিলাসী হয়ে উঠেছেন ভেবেই 5 জন তাকে ছেড়ে চলে গেলেন। এরপর
বহুদিন কেটে গেছে। এতদিন পর তাকে ফিরে আসতে দেখে তারা পরস্পর আলোচনা করে নিলেন, গৌতম সিদ্ধার্থ নিশ্চয়ই সিদ্ধি লাভ করেননি, অতএব তিনি এলে তাকে অভ্যর্থনা করা চলবে না। কিন্তু ঘটনা ঘটল অন্যরকম। বুদ্ধদেব কাছে এলে তার বোধির দিব্য বিভায় অভিভূত হয়ে তারা নিজেদের প্রতিজ্ঞা ভুলে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। কেউ তাকে আসন পেতে দিলেন, কেউ তাকে পা ধোয়ার জল দিলেন, কেউ বুদ্ধের ভিক্ষা পাত্রটি ধরে নিজেকে কৃতার্থ বোধ করলেন। পঞ্চভিক্ষু তাকে বন্ধু গৌতম বলে ডাকলে তিনি বললেন, আমি বুদ্ধ। নাম ধরে ডেকে বন্ধুর মতন আচরণ আমার সঙ্গে করো না। আমি তোমাদের জন্য মুক্তির সংবাদ এনেছি। আমার উপদেশ অনুযায়ী সাধনা করলে তোমরাও বুদ্ধত্ব লাভ করবে। বুদ্ধদেবের কাছে তারা দীক্ষা লাভ করলেন এবং ত্রিশরণ গ্রহণ করলেন। আমরা জানি সেই বৌদ্ধ ধর্মে রয়েছে সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। এই যে শরণ নেওয়া, এবং বুদ্ধদেবের কাছ থেকে তারা এই দীক্ষা লাভ করলেন। আমরা সেজন্য এটি দেখতে পাই। বুদ্ধদেব পশু বলির নিন্দা করেছেন, অতিরিক্ত কৃচ্ছ সাধনকে প্রত্যাখ্যান করেছেন এবং বিপরীতে দেখিয়েছিলেন সৎ পরিচ্ছন্ন জীবনযাপন করে মৈত্রী করুণার অমৃত মার্গ। তাই তার সহজ সরল মধ্যম বা মধ্যম পন্থার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছিল। মানুষের প্রতি ছিল তার অনন্ত ভালোবাসা, মানুষের দুঃখে ছিল তার অনুপম বেদনা বোধ। স্বামীজিও সেই বলছেন, আই অ্যাম ব্রডেনিং আউট উইথ দ্য ইউনিভার্সাল লাভ হুইচ ইজ নাথিং বাট দ্য গড ইটসেলফ। সাধারণ মানুষ তত্ত্ব বোঝে না, কিন্তু ভালোবাসা বুঝতে পারে। তার সমুদ্র হৃদয়ের প্রেমের আকর্ষণে শত শত মানুষ ভিক্ষু হতে লাগলো। শিষ্যদের ধর্মপ্রচারের অধিকার বুদ্ধদেব প্রথম থেকেই দিলেন। চরদ ভিক্ষবে ভিক্ষবে চারিকং বহুজন হিতায় বহুজন সুখায়। বহু মানুষের কল্যাণ এবং সুখের জন্য ভিক্ষুদের সর্বত্র বিচরণ করার তিনি নির্দেশ দিলেন। শুধু ধর্ম উপদেশ দানই নয়, প্রয়োজনে সেবা শুশ্রূষা এবং ওষুধপত্র দিয়েও ভিক্ষুরা সাধারণ মানুষের উপকার করতেন। সকলের সুখ দুঃখের কথা ভাবতেন বলে ভিক্ষুক সমাজ বা ভিক্ষু সংঘ সমাজের শ্রদ্ধা, সম্মান এবং আস্থা লাভ করেছিল। ভগবান বুদ্ধের যাতায়াত ছিল রাজ দরবার থেকে দরিদ্রের পর্ণকুটির। জাতি, বর্ণ, পদমর্যাদা নির্বিশেষে তিনি সকলকে উপদেশ দিতেন। এবং সন্ন্যাসী সংঘ ভারতবর্ষে প্রথম থেকেই ছিল। বেদ এবং উপনিষদের যুগেও মানুষ সন্ন্যাসী দেখেছে, কিন্তু সংঘ দেখেনি। ঋষিরা আত্মজ্ঞান লাভ করে সর্বভূতে ব্রহ্ম দর্শন করেছেন, কিন্তু একত্রিত হয়ে মানব কল্যাণমুখী হননি। অন্তরে ধারণা করেছেন বিশ্বং ভবেত্তক নীরম, কিন্তু বাস্তবে সমগ্র সমাজকে নিয়ে সেই ঐক্যের আদর্শ রূপায়ণের চেষ্টা ছিল বলে জানা যায়নি। সেজন্য একত্রিত দুজন সন্ন্যাসীকে বলা হতো সন্ন্যাসী মিথুন, তিনজন থাকলে সন্ন্যাসী গ্রাম, চারজন থাকলে সন্ন্যাসী নগর। কিন্তু এই বুদ্ধদেব যুগ প্রয়োজনে তারা এইটি বুঝিয়ে দেন যে সংসার বিরাগী যেমন হতে হবে, কিন্তু জনকল্যাণকামীও হতে হবে। স্বামীজি সেজন্য বারবার বলছেন একটি কথা ভগিনী নিবেদিতাকে, যারা মতলব আঁটিয়া কাজ করে তাহাদের দ্বারা কোনো কালে ধর্মপ্রচার হয় নাই, হইতে পারে না। অর্থাৎ অবতার পুরুষেরা কেউ মতলব এঁটে কাজ করেন না, তারা দেখিয়ে দেন। সেই জন্য এই বুদ্ধদেবের যে জীবন, সেই জীবনটি কিন্তু সমগ্র ভারতবর্ষে একটা উন্মাদনা সৃষ্টি করেছিল। ভগবান বুদ্ধদেব যে নির্বাণ বা মুক্তির ধর্ম প্রচার করেছিলেন, তাতে তিনি মানুষকে সম্পূর্ণ স্বাধীন করেছেন। মানবভাবে আত্মদ্বীপ, অন্য কারোর উপর নির্ভর না করে সে অন্তর থেকে হয়ে উঠবে ধার্মিক। তাই তার সঙ্গে কোনো প্রধান বা নেতা নেই। অন্তিম শয্যায় তার কাছ থেকে সংঘ সম্পর্কে শেষ কথা জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, ভিক্ষু সংঘকে শেষ কথা সেই বলতে পারে যে অধিনায়ক হতে চায়। আমি তো কিছুই চাই না, ভিক্ষু সংঘ আমার উপর নির্ভর করুক এমন ইচ্ছাও আমার নেই। এখন থেকে তোমরা নিজের ওপর নির্ভর করো। দেখুন, এই স্বনির্ভর স্বাধীন এটি আজকে দরকার। সেজন্য কিন্তু আমরা এই অনুধ্যান কেন্দ্র, যেটি আত্মবিকাশ নাম দিয়েছি, ওই যে ম্যানিফেস্টেশন চাই, এবং ওই অনুধ্যান করতে করতে তাদের মধ্যে জাগরণ হবে। আমাদের কিছু দরকার সাহায্য। আপনারা যদি সত্যি সত্যি পাশে আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে দরকার
কারণ এই স্বাধীন করতে হবে। এই সমাজ কল্যাণটি যদি করতে হয় তাহলেই দেখবেন পৃথিবী শান্তিতে ভরে উঠবে, এবং ওই বুদ্ধ ধর্ম এবং স্মরণ মার্গের মধ্যে দিয়ে যেন তাপদহন দীপ্ত মানবাত্মার পরম আশ্রয় ভগবান বুদ্ধের চরণে আমরা প্রণাম নিবেদন করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।